আর বিএসএফই বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি, আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এমনকি উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে? অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী দুধেল গাইরা এনআরসি এর নামে রাস্তায় নেমে কিভাবে এই সরকারি সম্পত্তি ভাঙচুর করে, ট্রেনে আগুন দেয়, পাথর মারে, রেল লাইন উপড়ে ফেলে দেয়, স্টেশন ভাঙচুর করে, তারপরে দাঁড়িয়েও আমরা দেখি পশ্চিমবঙ্গের পুলিশ নীরব দর্শকের ভূমিকায় পালন করে, বা কেউ কেউ কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখি লুঙ্গি পরে এসে উড়ন্ত অবস্থায় পুলিশকে পশ্চাৎ দেশে লাথি মারছে, তারপরে দাঁড়িয়েও পুলিশ সেগুলোকে হজম করে নিচ্ছে। তার কারণ ওপরের ইনস্ট্রাকশন আছে যে দুধেল গাইরা যাই করুক না কেন কিছুই বলা যাবে না, কারণ যদি তাদের কিছু বলা হয় তাহলে এই আন্দোলন আরো বাড়বে। এই ইনস্ট্রাকশন নবান্ন থেকেই দেওয়া আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে পুরো পরিষ্কারভাবে প্রত্যক্ষভাবে স্বীকার করে নিল। কেন এই কথাটা আপনাদের বললাম? দেখুন, এই যে ভিডিওর কিছুটা অংশ আপনাদের আমি দেখালাম, এটা গতকাল মুর্শিদাবাদে পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় 16.5 মিনিট সাংবাদিকদের সামনে তার বক্তব্য রেখেছেন। তার মধ্যে থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে বিএসএফ কেন গুলি চালিয়েছিল। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে বিএসএফ মার খাবে, বিএসএফ এর সামনে হিন্দুদের মারবে, বিএসএফ এর সামনে হিন্দুদের বাড়িঘর জ্বালাবে, বিএসএফ দের গাড়ি ভাঙচুর করবে, বিএসএফ দের উপরে পাথর মারবে, তারপরেও বিএসএফ দের এই চটিচাটা পুলিশের মতো দাঁড়িয়ে থাকতে হবে কিছু না বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন। অর্থাৎ তিনি সব দোষ বিএসএফ এর ঘাড়ে দিয়ে দিচ্ছেন। দেখুন, বিএসএফ প্রথম অবস্থায় ডেকেছিল মুর্শিদাবাদের প্রশাসন অর্থাৎ ডিএম। তিনি বুঝতে পেরেছিলেন পুলিশকে দিয়ে কন্ট্রোল হবে না। যেভাবে এই ওয়াকফের প্রতিবাদের নামে যেভাবে হিন্দুদের বাড়ি লুট হচ্ছে, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের ব্যবসায়িক জায়গা লুট হচ্ছে, হিন্দুদের গ্রাম ছাড়া করা হচ্ছে, উনি বুঝতে পেরেছিলেন। তারপর তড়িঘড়ি উনি বিএসএফকে অনুরোধ করে সেখানে কিছুটা পরিমাণ বিএসএফ ডিপ্লয় করার জন্য। কিন্তু যে সংখ্যক বিএসএফ এসেছিল সে সংখ্যক বিএসএফ যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানকার তার পক্ষে যথেষ্ট ছিল না। পরবর্তীকালে দেখেছি, পরবর্তী দিন কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে ছুটির দিনে। এবারে সেখানে বেশি সংখ্যক বিএসএফ সেখানে ডিপ্লয় হয়। তারপরে মানুষের কিছুটা হলেও মনে জল আসে বা বুকে বল আসে। মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন যে বিএসএফ এসছে বলে আমরা এখনো আছি, বিএসএফ যদি না আসতো আমরা কেউ থাকতে পারতাম না, কোনো হিন্দু আর এখানে থাকতে পারতাম না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি শামশেরগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত জায়গায় যেভাবে গ্রামের পর গ্রামের বাড়ি গুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। মহিলাদের গলায় দা ধরে বলা হয়েছে যদি স্বামীর ইজ্জতকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে তোমাদের ইজ্জত দিতে হবে। সেই মহিলারা বাচ্চাদের নিয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে এক বস্ত্রে নদী পার হয়ে এসে মালদাতে একটি স্কুলে আশ্রয় নিয়েছে। সেখানে আকাশের নিচে বসে তারা খিচুড়ি খাচ্ছিল। এই দৃশ্য আমরা দেখেছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা একটাও কথা শুনিনি। কিন্তু 1 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে
এই মুর্শিদাবাদ এলাকায় যেহেতু সংখ্যাগুরুরা মুসলমানরা, তাই মুসলমানদের দায়িত্ব দিয়েছিল সংখ্যালঘু হিন্দুদের দেখভাল করার দায়িত্ব। তিনি পুলিশকে বলেনি হিন্দুদের দেখভাল করার জন্য, তিনি বলেছিল কাদের, তিনি সেখানকার ইমাম সাহেবদের, তিনি বলেছিল মুসলমানদের যে সংখ্যালঘুদের আপনারা প্রোটেকশন দেবেন, আপনারা দেখে রাখবেন। তারা সংখ্যালঘুদের কি প্রোটেকশন দিয়েছে তা আমরা দীর্ঘদিন ধরে দেখলাম পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে, এবং তার কাছে সমস্ত রিপোর্ট আছে। তিনি জানে যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে মুর্শিদাবাদে কারা এই গন্ডগোল পাকিয়েছে। কিন্তু দেখুন এই ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের যে ভারত সেবাশ্রমের যে কার্তিক মহারাজ আছে তাকে আক্রমণ করলেন। নাম তিনি তার নেয়নি, কিন্তু তাকে এমনভাবে আক্রমণ করলেন যে সেই কার্তিক মহারাজের উস্কানিতেই নাকি এগুলো হয়েছে। যেখানে যে সমস্ত জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, শামশেরগঞ্জ, ধুলিয়ান, জলঙ্গি, সেখানে 20%-রও কম হিন্দু, 20%-রও কম হিন্দু, আর প্রায় 80%-র বেশি সেখানে মুসলমান। সেখানে কার্তিক মহারাজ উস্কানি দেবে আর 80% মুসলমান গিয়ে 20%-এর বাড়িঘর জ্বালিয়ে দেবে। কিভাবে মানুষকে বোকা বানায় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথার মধ্যে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি পুরোপুরিভাবে থ্রেট দিলেন, তিনি ইমামদের মধ্যে থেকে যে জিনিস ঘটিয়েছে শুক্রবার জুম্মার নামাজের পরে, যে সেখানে এই অত্যাচার হয়েছে এবং তারা বলে গেছে প্রত্যেক শুক্রবার আসবো এবং এইভাবে লুট করব। আমার কথা না, ওই এলাকার মানুষের কথা। ওই এলাকার মানুষ বলছে যে তারা এসছে, যে লুট করেছে, বলেছে প্রত্যেক শুক্রবার করে আসবো আর এরকম লুট করব। শুনুন একবার মানুষ কি বলেছিল। দোকানে যা থাকে মুদিখানা কিছু রাখেনি, এই বাচ্চাদেরকে নিয়ে খাবো কি, একটু চা করে খাবো তার রাখেনি, সব লুট করে নিয়েছে। ওরা লুট করতে এসেছে, ওরা ঝগড়া করতে আসেনি, ওরা লুট করতে এসেছে। আমরা কি করে বাঁচবো? বলছে প্রত্যেক শুক্রবার এমনি করে আসবে, প্রত্যেক শুক্রবার আসবো, এরা চলে যাবে, ভোর চলে যাবে। শুনলেন, সর্বশান্ত হয়ে এই বয়স্ক মহিলা মিথ্যে কথা বলছে আর মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছে। সেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কার্তিক মহারাজকে নাম না দিয়ে চূড়ান্তভাবে আক্রমণ বলছে। মুখ্যমন্ত্রীর কাছে খবর ছিল উনি নাকি লাইট নিভিয়ে রেখেছিল, উনি ভারত সেবাশ্রম দেখাশুনো করে, সেখানে উনি থাকে। উনি যদি ভারত সেবাশ্রমের লাইট নিভিয়ে রাখে সেটা ওনার ব্যক্তিগত, উনি রাখতেই পারে। আমি আমার ঘরে লাইট জ্বালিয়ে রাখবো না নিভিয়ে রাখবো সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে? কখন জ্বালাবো কখন নেওয়াবো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবে নাকি? সেটা তো আমার অধিকার, আমার জায়গায় আমি লাইট জ্বালিয়ে রাখবো না নিভিয়ে রাখবো। আর যদি আপনি মনে করেন রাস্তায় বা এলাকায় লাইট নেবানো ছিল, সেটা কার্তিক মহারাজ নিভিয়েছিল। ইলেকট্রিক সাপ্লাই কে দেখে? বিদ্যুৎ দপ্তর কার? কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ কি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী নাকি যে কার্তিক মহারাজের কথায় বিদ্যুৎ দপ্তর থেকে ইলেকট্রিসিটি অফ করে রেখে দিয়েছে? কাকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মানে ওইখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও মুসলমানদের ওপরে যেন একটা আঁচ না লাগে, যেন কেউ বুঝতে না পারে যে মুসলমানরা এটা করেছে। তাই উনি মুসলমানদের সেফগার্ড করবার জন্য কার্তিক মহারাজকে আক্রমণ করলেন। এমন জায়গা উনি করে রাখলেন যাতে আগামী দিনে উনি পুলিশকে বলে দিলেন যে কার্তিক মহারাজের সেই ভারত সেবাশ্রমের পাশে যে সার্কেল ইন্সপেক্টরের কোনো পোস্ট ছিল, চেক পোস্ট, যেখানে হয়তো পুলিশ পাহারায় থাকে, তাদেরকে সরিয়ে নিয়ে যেতে বলেছেন। অর্থাৎ খুল্লা দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গাইকে। তার মানে এবারে আক্রমণ করলে কার্তিক মহারাজের ভারত সেবাশ্রমে আক্রমণ করো, ভারত সেবাশ্রমে আক্রমণ করো। পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই উস্কানি সেখানকার ইমামদের দিয়েই দিল দাঁড়িয়ে। তাই সেই জায়গা থেকে সার্কেল ইন্সপেক্টরের যে অফিস আছে, অর্থাৎ পুলিশের যে পোস্ট, সেটাকে সরিয়ে নিতে বলল মমতা বন্দ্যোপাধ্যায়। যে তোমরা যে আক্রমণ করেছ এবারে হয়েছে, এবারে ভারত সেবাশ্রমের দিকে আক্রমণের দিকে যাও, কার্তিক মহারাজকে আক্রমণ করতে হবে। তিনি পরোক্ষভাবে এটাই উস্কে দিয়ে আসলেন। বলেন ওনার তো কেন্দ্রীয় সিকিউরিটি আছে, ওনার আর সিকিউরিটি দরকার নেই। তার মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার শাসন চলছে, তার রাজ্যে একটা লোকের উপর আঘাত আসলে দায়িত্ব তার প্রশাসনের ব্যর্থতা। সেখানে একজন মহারাজ, সে যদি কোনোদিন আক্রান্ত হয় তাহলে তার দায়িত্ব কিভাবে মুখ্যমন্ত্রী এড়িয়ে যায়, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারে তার দায়িত্ব থেকে? সে তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মানে তিনি চাইছে
হুমায়ুন কবির যে কথাটি বলেছিলেন 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার, তার প্রত্যক্ষ মদতদাতা উনি, তাই উনি চাইছে মুর্শিদাবাদ হিন্দু শূন্য করতে। উনি জানেন যে কার্তিক মহারাজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে এই মুষ্টিমেয় কিছু হিন্দুকে একত্রিত করবার চেষ্টা করে, তারা তাদের মধ্যে সেই ঘুমন্ত হিন্দুদের জাগ্রত করবার চেষ্টা করছে। এটা গায়ে লাগছে। সরকারের বিরুদ্ধে কথা বলছে, তার গায়ে লেগে যাচ্ছে। কেন সরকারের বিরুদ্ধে কথা বলবে? আপনি বলুন আপনার কি চাই, আমি দিচ্ছি। সেটা তো হচ্ছে না। কার্তিক মহারাজ রাস্তায় নেমে, মিডিয়ায় নেমে সরকারের সমালোচনা করছে। তিনি বুঝতে পারছেন ভবিষ্যতের পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে চলেছে। তিনি হিন্দুদের আর্তনাদ তার কানে বেঁধেছে, তার বুকে বিঁধেছে। তিনি নেমেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হয়নি। তিনি শুধু দাঁড়িয়ে কেন লেকচার মারছে? তিনি যান না, শামশেরগঞ্জ যান, ধুলিয়ান যান, সেই এলাকায় ঢুকুন, যে এলাকায় গ্রামের পর গ্রাম বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। যান সেখানে। আপনি বলছেন আমি বিডিও অফিসে বসে থাকবো, যার যার ক্ষতি হয়েছে তারা যদি আসতে চায় তারা আসুক, পুলিশ তাদের ব্যবস্থা করবে। কারণ আপনার তো দায়িত্ব সেখানে গিয়ে দেখা, আপনার দায়িত্ব সেখানে গিয়ে দেখা। বকটুইতে মুসলমান ফ্যামিলিগুলো আগুনে পুড়ে মারা গেছিল, আপনার দলের সঙ্গে সঙ্গে সেখানে স্পটে পৌঁছে গেছিলেন। আর এখানে আপনার ভোটাররা, আপনার দুধেল গাইরা হিন্দুদের বাড়ি ভেঙেছে, পুড়িয়েছে, শ্লথানি করেছে, মার্ডার, খুন করেছে। সেখানে বাপ ছেলে দুজনকে খুন করেছে। সেখানে যান, পরিস্থিতি বিচার করুন, বিবেচনা করুন। না করে আপনি বিডিও অফিসে বসে আছেন। কি করতে চাইছেন পশ্চিমবঙ্গকে? এরপরেও কি আর জাগাতে হবে আপনাদের ঘুমন্ত হিন্দুদের? জাগুন, জাগুন, তাহলে যেদিন জাগবেন ভিটে মাটিও আর থাকবে না। ধন্যবাদ, নমস্কার।